আসসালামু আলাইকুম ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। আগামী 29শে জুন রোজ সোমবার বাংলাদেশের 10টি জেলায় ঝড় বৃষ্টি এবং বন্যা এসে ডুবে যেতে পারে। এই 10টি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই 10টি জেলার আমি নাম বলবো, এই 10টি জেলাতে আপনাদের যদি ঘর বাড়ি পড়ে থেকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, মাদারীপুর এদিকে আশেপাশে সৈয়দপুর যেগুলি উত্তরাঞ্চল, যেগুলি উত্তরাঞ্চল আছে, এগুলি উত্তরাঞ্চলে আপনারা যদি লক্ষ্য করেন, আগামীকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই মাদারীপুরে দেখেন কি রকম ভয়াবহ ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় অবস্থা। আপনারা যদি ভালো করে যদি ফুটেজটি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারীপুর, সৈয়দপুর, দক্ষিণাঞ্চলে যেগুলি উত্তরাঞ্চল আছে, এইগুলি উত্তরাঞ্চলে কি পরিমাণ ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। আমি একটু ছোট করে জমিং করে দেখা দিচ্ছি কি পরিমাণ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব চাঁদপুরে। চাঁদপুরে যদি আমরা লক্ষ্য করি, সকাল দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা 8টা অবধি ঝড় বৃষ্টি এবং কালো মেঘে ঢাকা থাকবে। আপনারা যদি লক্ষ্য করেন, মাদারীপুরের আশেপাশে যেগুলি উত্তরাঞ্চল, নদী নালা, ক্ষেত খামার যেগুলি আছে, এগুলি অঞ্চলগুলিতে বন্যা এসে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব সিলেটে। সিলেটের যে ভয়াবহ অবস্থা আমরা যদি লক্ষ্য করি, সিলেটে ভ্যাপসা গরম থেকে আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টি এবং কালো মেঘে ঢাকা থাকবে। সিলেটে যদি আমরা লক্ষ্য করি, আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরো একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, আমরা যদি এখানে লক্ষ্য করে ফুটেজটি দেখতে পাচ্ছি, ছোট ছোট যে বাতাসগুলো যাচ্ছে, এগুলি আগে আসলে বাতাস না, এগুলি পুরাটাই সবগুলো ঝড়। এখান থেকে ঝড় উঠে সিলেট তো উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হয়ে পাহাড়ি এলাকা যেগুলি অঞ্চলগুলি আছে, এগুলি অঞ্চলগুলি ঝড় বৃষ্টি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা সিলেটে যারা বসবাস করছেন, এই সিলেটের আশেপাশে যেগুলি নদী নালা উত্তরাঞ্চলে আছে, রাস্তাঘাট, ক্ষেত খামার যেগুলি আছে, আপনারা সবাই দেখে শুনে চলবেন, কারণ আপনাদের যে কোনো সময় বিপদ হতে পারে। আমরা এখন আরেকটি জেলাতে আছি, জগন্নাথপুর। এখানে আমরা যদি লক্ষ্য করি, জগন্নাথপুরে আগামীকাল সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখতে পাচ্ছেন আপনারা, এই জগন্নাথপুরে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী এবং দামকা হাওয়া, এই জগন্নাথপুরে আশেপাশে যেগুলি এক কথায় মহাসাগরে থেকে ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় উঠে যে জগন্নাথপুরে আক্রমণ করতে পারে। আপনারা যারা জগন্নাথপুরে চলাফেরা এবং বসবাসকারীদের সতর্ক জানানো হচ্ছে আমার তরফ থেকে, কারণ আপনারা যারা জগন্নাথপুরে চলাফেরা করছেন এখানে অবশ্যই দেখে শুনে চলাফেরা করুন, কারণ আপনাদের কাছে আপনাদের জন্য দুঃসংবাদ।